হ্যালো এভরিওয়ান, তো দেখো আমরা ছায়া প্রকাশনীর একাদশ শ্রেণীর বইটির একমাত্রিক গতির এমসিকিউ পোর্শনটা সলিউশন করছিলাম। তো এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে শুরু করছি। তো চলো দেখো কি বলছে। তো দেখো এখানে বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক্স সমত্বরণে চললো এবং তারপর ওয়াই সমমন্দনে চলে স্থির অবস্থায় এলো। যদি মোট টি সময় পর্যন্ত গাড়িটি গতিশীল থাকে তবে গাড়িটির সর্বাধিক বেগ কত? ওকে, তো দেখো প্রথমে এই কোশ্চেনটিকে আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো দেখো প্রথমে আমি ধরে নিচ্ছি, এক মিনিট। তো দেখো আমরা প্রথমে ধরে নিচ্ছি একটা স্ট্রেট লাইন, যেহেতু এটা একমাত্রিক গতি। তো দেখো এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, এই বরাবর গাড়িটা চলছে এবং গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ এক্ষেত্রে ইউটা 0 এবং কিছুটা সময় পর্যন্ত ও সমতরণে চলেছে গাড়িটি, তাহলে এক সমতরণে চলেছিল। তারপর এক সমতরণে চলার পর আবার কিছু সময় পর ওয়াই সমমন্দনে চলেছে, তারপর গাড়িটা ভিটা কত হয়েছে, আবার 0 হয়ে গেছে, গাড়িটা থেমে গেল। এবার বলেছে যে এখানে যে মোট সময়টা, অর্থাৎ u0, অর্থাৎ প্রাথমিক বেগ 0 থেকে অন্তিম বেগ 0 হওয়া পর্যন্ত যে সময়, এইটাতে মোট টি সময় লেগেছে। টি বোঝা গেল। তো এবার দেখো আমরা প্রথমে বের করব ঠিক মন্দন যখন শুরু হয়েছে তার আগে পর্যন্ত, অর্থাৎ এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে কত সময় অতিবাহিত হয়েছে। ওকে, এবং এই পোর্শনে ভেলোসিটিটা কত ও লাভ করেছিল, অর্থাৎ গতিবেগটা। তো ধরে নাও এই পোর্শনটাতে, এই পয়েন্টটাতে গতিবেগ পেয়েছে ভি ড্যাশ ইকুয়ালস টু কত হবে বলতো, ইউ প্লাস এ টি ড্যাশ ধরছি, অর্থাৎ এই যে টাইমটা এখানে টোটাল টি ড্যাশ টাইম অতিবাহিত হয়েছে এই জায়গাটাতে। তাহলে ইউ তো 0, তাহলে ভি ড্যাশ ইকুয়ালস টু কত পাবে বলো, এ টি ড্যাশ, অর্থাৎ আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে এটা কত, এক্স, তাহলে ভি ড্যাশ ইকুয়ালস টু এক্স টি ড্যাশ পাবো আমরা এই পোর্শনটাতে। অর্থাৎ এই পোর্শনে মানে লাস্টে যেখানে শেষ হলো, এখানে তোমার ভেলোসিটি হয়েছিল ভি ড্যাশ ইকুয়ালস টু এক্স টি ড্যাশ, বাকি পোর্শনটাতে দেখো, অর্থাৎ এই পোর্শনটাতে ও কি হয়েছে, সমমন্দনে চলেছে। তাহলে সমমন্দনে চলার ক্ষেত্রে যখন সমমন্দনটা শুরু হলো সেই ক্ষেত্রে তার প্রাথমিক বেগ কত, এখান থেকে স্টার্ট যেহেতু করেছে, প্রাথমিক বেগ কত, ভি ড্যাশ। তাহলে দেখো আমরা অন্তিম বেগ ভি ইকুয়ালস টু ভি ড্যাশ মাইনাস ওয়াই ইন্টু টি মাইনাস টি ড্যাশ, ভি ইকুয়ালস টু ইউ প্লাস, এটি ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, যেহেতু ওয়াই এখানে মন্দন তাই নেগেটিভ সাইন বসাচ্ছি। আর টোটাল অতিবাহিত সময়টা হচ্ছে ক্যাপিটাল টি, তার মধ্যে টি ড্যাশটা এক্স ত্বরণ নিয়ে চলেছে, তাহলে বাকি কত সময় থাকছে, টি মাইনাস টি ড্যাশ। তাহলে দেখো এক্ষেত্রে সিম্পলিফাই যদি করো, কন্ডিশন বসিয়ে দাও, অন্তিম বেগ 0 ইকুয়ালস টু ভি ড্যাশ মাইনাস ওয়াই ইন্টু টি মাইনাস টি ড্যাশ। তাহলে দেখো এক্ষেত্রে টি ড্যাশের সলিউশনটা একটু বের করে দাও। তাহলে দেখো টি সিম্পলিফাই করো, ওয়াই টি মাইনাস ওয়াই টি ড্যাশ ইকুয়ালস টু ভি ড্যাশ, তাহলে মাইনাস অফ ওয়াই টি ড্যাশ ইকুয়ালস টু ভি ড্যাশ মাইনাস ওয়াই টি, মাইনাসটা বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকছে দেখো, ওয়াই টি ড্যাশ ইকুয়ালস টু ওয়াই টি মাইনাস ভি ড্যাশ। ওকে, এবার ভি ড্যাশ এর ভ্যালুটা বসিয়ে দাও। তো দেখো আমি সলিউশনটা করার চেষ্টা করছি, ওয়াই টি ড্যাশ ইকুয়ালস টু ওয়াই টি মাইনাস ভি ড্যাশ, ওয়াই টি মাইনাস ভি ড্যাশ এর ভ্যালু কত পেয়েছো, এক্স টি ড্যাশ। তাহলে এপাশে নিয়ে আসো, তাহলে টি ড্যাশ ইকুয়ালস টু কত পাচ্ছ, ওয়াই টি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। বুঝেছো? তাহলে দেখো ও বস্তুটা প্রাথমিক অবস্থায় স্থির ছিল, তারপর সমতরণে চলে একটা সময় পর্যন্ত তার গতিবেগটা নিশ্চয়ই ম্যাক্সিমাম হয়েছিল, তারপরেই সমমন্দন শুরু হলো, তাই না? তাহলে গতিবেগটা ম্যাক্সিমাম কোথায় হয়েছিল বলতো, এই ভি ড্যাশটা, তারপরেই মন্দনটা শুরু হয়েছে। তাহলে
সর্বোচ্চ গতিবেগ ভি ড্যাশ ইকুয়ালস টু হয়ে যাবে এক্স ইন্টু টি ড্যাশ। তাহলে এক্স ইন্টু টি ড্যাশের ভ্যালুটা বসাও, ওয়াই টি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে কত পাচ্ছ দেখো, ভি ড্যাশ ইকুয়ালস টু এক্স ওয়াই টি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে এক্স ওয়াই টি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ অপশন এ। বোঝা গেল? এবার দেখো আমরা কোশ্চেন নাম্বার 12 আসছি। কি বলছে দেখো, টি ইকুয়ালস টু 0 সময়ে একটি বস্তুকণা এক্স ইকুয়ালস টু 0 অবস্থানে রয়েছে। এবার বস্তুকণাটি ভি ইকুয়ালস টু আলফা রুট এক্স বেগ নিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো। বস্তুটির সরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? আলফাটা এক্ষেত্রে কি ধ্রুবক বলে দিয়েছে, তো দেখো আমাদের গতিবেগ বলে দেওয়া আছে, আমাদেরকে সরণ বের করতে হবে। গতিবেগ থেকে সরণ বের করতে গেলে আমাদের কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। তো এটা তোমাদের খুব পরিচিত টাইপের একটা প্রবলেম, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন টাইপের প্রবলেম। তো দেখো আমাদের গতিবেগ ভি ইকুয়ালস টু আলফা রুট এক্স দেওয়া আছে, আবার গতিবেগ ইকুয়ালস টু আমরা জানি ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু আলফা রুট এক্স। তো dx divided by root x equals to alpha into dt. ওকে, তো দেখো x to the power minus half dx equals to alpha dt। এবার বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন করব। ওকে, ইন্টিগ্রেশন করো, তো ইন্টিগ্রেশন x to the power minus half dx equals to আলফাটা কনস্ট্যান্ট, তার বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন dt। তাহলে দেখো আমাদের কন্ডিশন কি দিয়েছে, টি ইকুয়ালস টু 0 সময় এক্স ইকুয়ালস টু 0, তাহলে এ পাশেও 0 দাও, এ পাশেও টি দাও। ওকে, আর হচ্ছে তোমার উপরে এক্স দাও, আর এখানে সরি এখানে 0 হবে টিটা, আর এখানে টি দাও। এবার ইন্টিগ্রেশনটা সলিউশন করে দাও, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1, লিমিটটা হচ্ছে 0 থেকে এক্স ইকুয়ালস টু আলফা ইন্টিগ্রেশন টি 0 থেকে টি। ওকে, তো সলিউশন করে দাও। তো দেখো রুট ওভার অফ এক্স ইন্টু 2 ইকুয়ালস টু টি, তাহলে এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার বাই 4, অর্থাৎ এক্সটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু টি স্কোয়ার। অপশন এ আমাদের কারেক্ট চয়েস হচ্ছে। ওকে, কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, একটি বস্তু কণার বেগের সমীকরণ ভি ইকুয়ালস টু এটি, ওই বস্তু কণাটি প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো কি হবে? ওকে, তো দেখো এটাও আমাদের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন টাইপের প্রবলেম। তো দেখো কি বলছে, আমাদের গতীয় সমীকরণটা সাপ্লাই করে দেওয়া আছে। গতীয় সমীকরণ ভি ইকুয়ালস টু এটি, আবার ভি মানে ডিএক্স বাই ডিটি, এটা আমরা জানি ইকুয়ালস টু এ ইন্টু টি। তাহলে দেখো dx ইকুয়ালস টু এটি ডিটি, এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও, তাহলে dx ইন্টিগ্রেশন dx ইকুয়ালস টু a ইন্টিগ্রেশন টি ডিটি। ওকে, তো আমি x এর লিমিটটা ধরে নিচ্ছি যে 0 থেকে x, আর y এর t এর লিমিটটা ধরে নিচ্ছি 0 থেকে 4। এবার একটু সিম্পলিফাই করতে হবে, যে সিম্পলিফাই করলে x ইকুয়ালস টু তোমরা পাচ্ছ a ইন্টু টি স্কোয়ার বাই 2 0 থেকে 4, তাহলে x ইকুয়ালস টু a ইন্টু 16 বাই 2। এটা সিম্পলিফাই করলে x ইকুয়ালস টু 8a আমাদের আসছে, তাহলে অপশন বি আমাদের কারেক্ট চয়েস হচ্ছে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14 কি বলছে, একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে এক্স পথ এবং পরের 2 সেকেন্ডে ওয়াই পথ অতিক্রম করে, তাহলে নিচের কোন সমীকরণটি বা কোন সম্পর্কটি সঠিক? বোঝা গেল কোশ্চেন নাম্বার 14। ওকে, তা দেখো একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে সমত্বরণে। ওকে, তো দেখো
বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো অর্থাৎ ইউটা জিরো, প্রাথমিক বেগ জিরো, সমতরণে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে এক্স পথ, প্রথম 2 সেকেন্ডে, তাহলে এটা ধরে নিচ্ছি 2 সেকেন্ড এক্স পথ অতিক্রম করেছে, আর পরের 2 সেকেন্ড এই গ্যাপটা ধরো 2 সেকেন্ড, পরের 2 সেকেন্ডে ওয়াই পথ অতিক্রম করেছে, তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে আমরা প্রথম 2 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে আগে বের করে নি। চলো, আমরা ফর্মুলা কি জানি, যে অতিক্রান্ত দূরত্ব এক্স ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ওকে, তো দেখো ইউটা কত, জিরো দেওয়া আছে, তাহলে এটা আমাদের জিরো হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু কত, হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে প্রথমটা কত হচ্ছে, টি এর ভ্যালুটা কত, 2 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো, এক্স ইকুয়ালস টু হাফ ইন্টু এ ইন্টু 2 তার হোল স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালস টু 2a। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, যে আমি ধরে নিচ্ছি সমতরণে যাত্রা শুরু করেছে, বলেই দিয়েছে যেহেতু, তাহলে সমতরণটা এ, তাহলে পরবর্তী 2 সেকেন্ডে ওয়াই, তাহলে টোটাল 4 সেকেন্ড সময় লেগেছে, কতটা ডিস্টেন্স কভার করেছে, এক্স প্লাস ওয়াই ডিস্টেন্স, তাই না? তাহলে দেখো সেক্ষেত্রে যদি আমি অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার হবে। তাহলে ইউটিটা তো এক্ষেত্রেও জিরো, তাহলে দেখো এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হাফ ইন্টু এ ইন্টু টি এর ভ্যালু কত, 4 তার হোল স্কোয়ার, টোটালটা হচ্ছে না? তাহলে কত হচ্ছে দেখো, 16 to 8, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 8a, এটা আমাদের হচ্ছে। ওকে, তো এক্স এর ভ্যালু কত বসিয়ে দাও, এক্স এর ভ্যালু 2a, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 6a। এবার দেখো সিম্পলি তোমরা ওয়াই বাই এক্স বের করে দাও, ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 6a ডিভাইডেড বাই 2a ইকুয়ালস টু 3, তাহলে ওয়াই ইকুয়ালস টু তোমার হয়ে যাচ্ছে 3x। ওকে, ওয়াই ইকুয়ালস টু 3x আমাদের কারেক্ট চয়েস হবে, তাহলে অপশন এ কারেক্ট চয়েস। বোঝা গেল? এবার দেখো কোশ্চেন নাম্বার 15 কি বলছে, একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরণের রাশিমালা যাত্রা শুরু করে এবং তার সরণের রাশিমালা হচ্ছে এস ইকুয়ালস টু 6t স্কোয়ার মাইনাস টি কিউব। কত সেকেন্ড সময় পরে ওই কণার বেগ আবার শূন্য হবে সেটা আমাকে জাজ করতে হবে। তো দেখো সরণ দিয়েছে, সরণ এক্ষেত্রে টাইম ডিপেন্ডেন্ট একটা ফাংশন, তাহলে দেখো এস অফ টি ইকুয়ালস টু 6t স্কোয়ার মাইনাস টি কিউব, এখান থেকে টি কিউব, এবার এখান থেকে ভিটি বের করো, অর্থাৎ টাইম রেসপেক্টে ডেরিভেটিভ করো, ডি বাই ডিটি অফ 6t স্কোয়ার মাইনাস টি কিউব ইকুয়ালস টু 12t মাইনাস 3t স্কোয়ার। ওকে, তাহলে গতিবেগটা কখন জিরো হবে বলেছে, তার কন্ডিশন থেকে আমরা কি লিখতে পারি, শর্ততে ভিটিটা নিশ্চয়ই জিরো হবে, তাহলে দেখো ভিটি ভ্যালু কত, 12t মাইনাস 3t স্কোয়ার ইকুয়ালস টু জিরো, টিটা কমন রাখো, 12 মাইনাস 3t ইকুয়ালস টু জিরো, তাহলে এইটা থেকে আমরা কি বলতে পারি, টি একবার জিরোতে হবে, আরেকবার 12 মাইনাস 3t ইকুয়ালস টু জিরো হবে। তাহলে দেখো এক্ষেত্রে টি বের করলে 4 সেকেন্ড আমাদের অ্যান্সার আসছে, অর্থাৎ এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে টাইম ইকুয়ালস টু যখন জিরো, অর্থাৎ স্থির অবস্থায় যখন ছিল তখন টাইমটা কত, জিরো, অর্থাৎ তখনও ভেলোসিটি জিরো। এগেন টি ইকুয়ালস টু 4 সেকেন্ডে আবার ভেলোসিটি জিরো হবে, অর্থাৎ অপশন বি আমাদের কারেক্ট চয়েস হয়ে গেল। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 16টা ফলো করো, দেখো কি বলছে, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে এক্স দূরত্ব ও পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে এক্স ও ওয়াই এর মধ্যে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক কি হবে। এই কোশ্চেনটা প্রায় কোশ্চেন নাম্বার 14 এর সাথে সমান। তো দেখো আমরা একটু সিম্পলিফাই করি। তো দেখো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ ইউ ইকুয়ালস টু আমাদের জিরো হবে, প্রথম 10 সেকেন্ড সময়, অর্থাৎ এইটা ধরে নাও 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড সময়ে ও গেছে এক্স দূরত্ব
আবার কি বলেছে দেখো, এই ক্ষেত্রে 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড, অর্থাৎ এই ডিস্টেন্সটা ধরে নাও 20 সেকেন্ড। কতটা দূরত্ব গেছে? ওয়াই দূরত্ব। আর কি বলেছে? সমতরণে, অর্থাৎ সমতরণটা এ ধরে নাও। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, চলো। তাহলে আমরা কি জানি? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। সিমিলারলি এখানে কি করব? এক্স ইকুয়ালস টু ইউটিটা তো এক্ষেত্রে 0 হবে, কারণ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। তাহলে 0 প্লাস হাফ অফ তোমার হচ্ছে এ ইন্টু 10 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে বলতো? 50 এ, এক্স এর ভ্যালুটা। সিমিলারলি এই টোটাল ডিস্টেন্সটা কত? এক্স প্লাস ওয়াই। টোটাল টাইমটা কত? 30 সেকেন্ড টোটাল টাইমটা। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হাফ অফ এ ইন্টু 30 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 30 মানে হচ্ছে তোমার কত? 900/2 মানে 450 এ। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, আবার এক্স এর ভ্যালু কত? 50, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে? 400 এ। তাহলে আমরা কি বের করব? ওয়াই বাই এক্স বের করব। ওয়াই এর ভ্যালু কত? 400 এ, আর এক্স এর ভ্যালু কত? 50 এ। সিম্পলিফাই করলে 8, তাহলে ওয়াই ইকুয়ালস টু 8x, অর্থাৎ আমাদের অপশন সি কারেক্ট চয়েস হবে। ওকে, আচ্ছা। ওকে, এক মিনিট একটু দেখে নিই। 300 ওর অপশন ডি বলছে তো, এক মিনিট। 450 এ, এক্স এর ভ্যালু হচ্ছে 54, ঠিকই আছে। অপশন সি আমাদের কারেক্ট চয়েস হবে, y ইকুয়ালস টু 8x। কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, বলছে সরলরেখা বরাবর গতিশীল একটি কণার সরণ x এবং সময় t এর সম্পর্কের সমীকরণ t ইকুয়ালস টু √x প্লাস 3। এখানে x মিটার এককে এবং t সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে। 6 সেকেন্ড পরে কণাটির সরণ ও ত্বরণ কত হবে বের করতে বলেছে। ওকে, তো দেখো ডেরিভেটিভ করতে হবে আমাদের, বুঝতেই পারছো। তো সলিউশন করা যাক। তো দেখো আমাদের কি দিয়েছে? t ইকুয়ালস টু √x প্লাস 3, বোঝা গেল। তাহলে আমাদের এক্সটা বের করতে হবে, √x ইকুয়ালস টু t মাইনাস 3। তাহলে x ইকুয়ালস টু কত? t মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে x ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস 60 প্লাস 9, এটা x এর ভ্যালু। আমরা সরণ বের করবো আর ত্বরণ বের করবো। ওকে, তাহলে সরণে আমরা যদি ভ্যালুটা বসাই 6 সেকেন্ডটা, তাহলে t ইকুয়ালস টু 6 তার হোল স্কোয়ার মাইনাস 36 প্লাস 9 ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেটলি 9 আমাদের কারেক্ট চয়েস হবে। তাই দেখো অপশন ডি তে একমাত্র 9টা আছে, তাই এটা আমাদের কারেক্ট চয়েস। অলরেডি অপশন টেস্ট করে আমরা বুঝতে পারছি, তাও আমি অ্যাক্সিলারেশনটা বের করব। তাহলে দেখো ভেলোসিটি v ইকুয়ালস টু dx বাই dt হয়, তোমরা প্রত্যেকে জানো। তো ডেরিভেটিভ করলে কত আসবে? 2t প্লাস 6, সরি 2t মাইনাস 6। অ্যাক্সিলারেশন a ইকুয়ালস টু dv বাই dt ইকুয়ালস টু অনলি 2। তো দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের কারেক্ট চয়েস হচ্ছে ত্বরণটা। সরণ হচ্ছে 9 মিটার আর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার অপশন ডি আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 18 দেখো, একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমত্বরণে চলছে। বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা কতটা বেশি তা নির্ণয় করতে হবে। ওকে, কোনো অসুবিধা নেই। আমরা nth সেকেন্ডের যে সূত্রটা শিখেছি সেটা অ্যাপ্লাই করব। আশা করি সবার মনে আছে, সূত্র ছিল Sn ইকুয়ালস টু u প্লাস হাফ অফ a ইন্টু 2n মাইনাস 1। এনটা কি ছিল বলতো? সেকেন্ড এককে আমরা প্রকাশ করতাম। এনটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইম, nth সেকেন্ডে, তম সেকেন্ডে। ওকে, তাহলে Sn এর জায়গায় ইউটা কি গো? স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তার মানে ইউটা 0।
তাহলে দেখো এটা অলরেডি 0 হয়ে গেল, তাহলে কত পড়ে থাকছে, হাফ অফ a ইন্টু 2n-1। তাহলে n এর জায়গায় একবার 3 বসাও, n এর জায়গায় একবার 4 বসাও, n এর জায়গায় 3 বসালে s3 ইজ ইকুয়াল টু হাফ অফ a ইন্টু 6-1 ইকুয়ালস টু 5a/2। বোঝা গেল? এবার n ইকুয়ালস টু 4 বসালে s4 ইকুয়ালস টু 7a/2। এবার আমরা কি করব, কত বেশি সেটা বের করব। কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত তুলনায় শতকরা কতটা বেশি। আচ্ছা, ওকে, কোনো অসুবিধা নেই। তো আমাকে তৃতীয় সেকেন্ডে রেসপেক্টে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো s4 মাইনাস s3 করলে কত আসছে, দেখো 7a/2 মাইনাস 5a/2 ইকুয়ালস টু a। বোঝা গেল? তাহলে s4 মাইনাস s3 ডিভাইডেড বাই s3 করলে কত আসছে, দেখো 5, এটা হচ্ছে a ইন্টু 2/5a ইজ ইকুয়াল টু 2/5। ও শতকরা মানে এ পাশে পার্সেন্টেজ করতে হবে আর এই পাশেও 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তো দেখো কত আসছে, 40%। তাহলে আমাদের অপশন বি কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে। ওকে, কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলছে, পি কিউ আর এস চারজন বালক একটি ডি বাহুর বর্গক্ষেত্রের 4টি কৌণিক প্রান্তে রয়েছে। সবাই একই সঙ্গে দৌড়াতে শুরু করলো এমন ভাবে যে পি কিউ কে লক্ষ্য করে, কিউ আর কে লক্ষ্য করে, আর এস কে লক্ষ্য করে এবং এস পি কে লক্ষ্য করে দৌড়ায়। কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে? সবাই ভি সমবেগে দৌড়চ্ছে। ওকে, তো দেখো এটা আমাদের ওই বর্গাকার ক্ষেত্রটা। তো ধরো এটা পি পয়েন্ট, এটা কিউ, এটা আর, আর এটা হচ্ছে এস। তাহলে পি কিউ আর এস চারজন বালক দাঁড়িয়ে আছে। এরা কি করছে, একে অপরকে লক্ষ্য করে দৌড়াচ্ছে। ওকে, তাহলে পি কিউ কে লক্ষ্য করে দৌড়াচ্ছে, কিউ আর কে লক্ষ্য করে দৌড়াচ্ছে, আর এস কে লক্ষ্য করে দৌড়াচ্ছে, আর এস পি কে লক্ষ্য করে দৌড়াচ্ছে। এরা যদি বর্গাকার ক্ষেত্রে ঘুরতে থাকে তাহলে তো একে অপরে মিলিত হচ্ছে না। তাহলে কি হবে, এদের পাথটা হয়ে যাবে খানিকটা এইরকম। ওরা গিয়ে আমি ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রের সেন্টারটাতে মিট আপ করবে। তাহলে কিউ এর পাথটা কেমন হবে, যেহেতু এস আর কে লক্ষ্য করে দৌড়াচ্ছে এরকম হবে, দেখো আর এরকম ভাবে মিট আপ করবে, আর এস হয়ে যাচ্ছে এরকম। এদের অ্যাকচুয়াল পাথটা হবে এরকম। তাহলে দেখো আমি যদি ডিসপ্লেসমেন্ট বা সরণের কথা ভাবি, তাহলে পি অবজেক্টর সরণ হয়ে যাচ্ছে এই বরাবর কর্ণটা। তা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি ডি হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত হয়, √2 ইন্টু ডি। আর এই ডিস্টেন্সটা কত, √2 ইন্টু ডি/2, কারণ বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 ইন্টু ডি। আর এটা হচ্ছে কর্ণের হাফ, ডায়াগোনালটার হাফ করে দিলে √2 ডি/2 হয়ে যাচ্ছে। তাহলে সিম্পলিফাই করলে কত আসছে গো, d/√2। আচ্ছা, তাহলে প্রত্যেকটা বালকের ভেলোসিটি ভি, এই অ্যাঙ্গেলটা কত হবে, 45 ডিগ্রি। তাহলে এই বরাবর ভেলোসিটির একটা কম্পোনেন্ট থাকবে, সেটা কত বলতো, ভি কস 45 ডিগ্রি ইকুয়ালস টু v/√2। তাহলে এই যে পি বালকটা আছে তাকে d√2 ডিস্টেন্স কভার করতে হবে v/√2 গতিবেগ নিয়ে। তাহলে কত সময় লাগবে, t ইকুয়ালস টু d/√2 ডিভাইডেড বাই v/√2 ইকুয়ালস টু d/v। তাহলে পি বালকটা যেহেতু কিউ এর সঙ্গে মিট করবে বা আর এর সাথে মিট করবে বা এস এর সঙ্গে মিট করবে, তাহলে প্রত্যেককে এই সিমিলার প্রসেসটা মেনটেন করতে হবে। অর্থাৎ এস কেও ওই d/√2 ডিস্টেন্স কভার করতে হবে, আর কেও d/√2 ডিস্টেন্স কভার করতে হবে, আর কিউ কেও d/√2 ডিস্টেন্স কভার করতে হবে। তবে ওরা একে অপরে মিলিত হবে বর্গক্ষেত্রের কর্ণের মধ্যে, ওই কর্ণের ছেদ বিন্দুতে। বোঝা গেল তো? এটা একটু একমাত্রিক গতির প্রবলেম হলো এক্ষেত্রে ভেক্টরের একটু কনসেপ্ট আছে। ওকে, আচ্ছা, তো দেখো পরের কোশ্চেনটা, এটা একটু পাজল টাইপের কোশ্চেন। এ ও বি সমুদ্রের দুই প্রান্তের দুটি বন্দর। একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দরে যেতে 12 দিন সময় নেয়। একইভাবে বি বন্দর থেকে এ বন্দরে পৌঁছতে সময় লাগে 12 দিন।
যদি দুটি বন্দর থেকেই দিনে একটি করে জাহাজ বন্দর ছাড়ে তাহলে মাঝ সমুদ্রে কতগুলি জাহাজ পরস্পরের সাক্ষাৎ হবে? ওকে, মাঝ সমুদ্রের কথা বলেছে। তো দেখো যে ধরো এ একটি বন্দর আর বি একটা বন্দর, এ বন্দর থেকে প্রত্যেকদিন একটা করে জাহাজ ছাড়ে। ওকে, তো দেখো 12 দিন যদি সময় লাগে তাহলে এ বন্দর থেকে ফার্স্ট যে জাহাজটা ছেড়েছিল 12 দিনের মাথায় বি বন্দরে এসে পৌঁছে যাচ্ছে, তাই না? তাহলে ওই যে ফার্স্ট জাহাজটা এ বন্দর থেকে ছাড়া প্রথম জাহাজটা টোটাল 12টা জাহাজের সঙ্গে মিট আপ করবে। বোঝা গেল? প্রথম জাহাজটা এ থেকে ছাড়া প্রথম জাহাজ বি থেকে 12টা জাহাজের সঙ্গে মিট আপ করছে। আবার আর বি থেকে ছাড়া প্রত্যেকটা জাহাজ লাস্টের যে জাহাজ মানে এ বন্দরের প্রথম যেটা ছেড়েছে সেটা বাদ দিয়ে সবকটা জাহাজের সঙ্গে মাঝ সমুদ্র দেখা হবে ওদের। তাহলে টোটাল 11টা জাহাজের সঙ্গে ওরা মিট আপ করবে। তাহলে কত হচ্ছে? টোটাল 23টা জাহাজের সঙ্গে মিট আপ করবে। অপশন এ কারেক্ট চয়েস হয়ে যাবে। 12+12 24 এক্ষেত্রে হবে না, একটা জাহাজ কম থাকবে, সে অলরেডি বন্দরে পৌঁছে যাচ্ছে, তার জন্য মাঝ সমুদ্র দেখা ওদের হচ্ছে না। টোটাল 23টা জাহাজের সঙ্গে ওরা মিট আপ করবে। এটা পাজেল টাইপের একটা প্রবলেম। ওকে, ওকে, পরের ভিডিওতে আমরা পরবর্তী কোশ্চেন গুলো ডিসকাস করবো।